হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার হিমাচল প্রদেশ ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আগের পর্বেই তোমাদের দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে আমরা সিমলা এসে পৌঁছালাম আর সিমলায় যে হোটেলে আছি তার সমস্ত ভিডিও। যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে একটু বেরোবো। প্রথমে যাব সিমলা কালীবাড়িতে, তারপরে সেখান থেকে যাব সিমলা মল রোডে এবং তার আশপাশটা একটু ঘুরে দেখব। এইটা হলো আমাদের হোটেল যাওয়ার রাস্তা, আর এখান থেকে এসে এই যে রাস্তাটা সিঁড়িটা চলে গেছে দেখছো, এটা হলো কালীবাড়ি যাওয়ার রাস্তা। চলো সিঁড়ি দিয়ে উঠে উপরে কালীবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান দিয়েও একটা রাস্তা গেছে, এখান দিয়েও যাওয়া যায়, মেন রোড যাওয়া যায়। চলো উঠি, অনেকটা রাস্তা, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। এতগুলো সিঁড়ি উঠে এসেছি আর এতগুলো সিঁড়ি বাকি আছে। ওই যে দূরে সাদা মতো চূড়াটা দেখতে পাচ্ছ, ওখানটাই মন্দির। ভিউটা অসাধারণ। চলো উঠা যাক। এই যে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেছি, এখানেও একটা যাওয়ার আছে, এখান দিয়েও যাওয়ার রাস্তা আছে। এবারে এখান দিয়ে গেলেই মন্দির। পৌঁছে গেছি সিমলা কালীবাড়ি মন্দিরের একদম ঠিক সামনে। এই গেট দিয়ে ভেতরে আমরা প্রবেশ করব। এখানে জুতো খোলার জায়গা আছে, এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য কোনো প্রকার ভিডিও বা ফটো আমি তুলতে পারিনি। বাইরে থেকেই তোমাদের পুরো কালীবাড়িটা ঘুরে দেখাচ্ছি। সিমলা কালীবাড়ির ভেতরে কুপন কেটে খাবার ব্যবস্থাও আছে, সেক্ষেত্রে আগে থাকতে কুপনটা কেটে নিতে হবে। ওই রাস্তাটা দিয়ে চলে গেলে কালীবাড়ি যাওয়া যায়। আমরা এখন কালীবাড়ি থেকে সোজা হেঁটে এই সামনের রাস্তাটা দিয়ে ম্যাল রোড যাচ্ছি। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ জাকু টেম্পলের দেখা যাচ্ছে, এই দেখো এটা। আমরা এখন হেঁটে ম্যাল রোড যাচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, এটা একটা মিউজিয়াম। এবার এই দিক দিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে গিয়ে চোখে পড়ল হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি, যেটা সিমলা কালীবাড়ির কিছুটা দূরেই অবস্থিত। ওই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই সিমলা কালীবাড়ি থেকে আমরা যখন এই রাস্তাটা ধরে মল রোডের দিকে যাচ্ছি, তখন প্রচুর আনাচে কানাচে বাঁদর ঘুরে বেড়াচ্ছিল। আর স্থানীয় লোকেরা, অনেক পর্যটকেরা আমাদেরকে সাবধান করে দিয়েছিল যে হাতে যেন কোনো খাবার না থাকে। যদি খাবার থাকে আর ওরা যদি দেখতে পায়, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে চলে যাবে। কথা বলতে বলতে মল রোডের কাছাকাছি চলে এলাম। মল রোডের এই রাস্তাটা দিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম প্রচুর দোকান এখানে আছে। যেমন জামা কাপড়, জুতোর দোকান তো আছেই, তার সাথে রয়েছে এখানকার হিমাচল প্রদেশের বিভিন্ন শীতকালীন বস্ত্রের দোকান, আর আছে বিভিন্ন রকমের খাবারের দোকান। কিছুটা দূর এগোতেই চোখে পড়ল টাউন হল, যেটা সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা বিল্ডিং। এই বিল্ডিংটা 1851 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল।
মল রোড ধরে যেতে যেতেই দেখতে পেলাম একটা রাস্তা সিঁড়ি দিয়ে নিচের দিকে গেছে। সেই রাস্তাটা দিয়ে নেমে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই জায়গাটার নাম হলো লোয়ার বাজার। এখানে প্রচুর দোকান দেখতে পেলাম, সঙ্গে খাবারের দোকান তো আছেই। ব্রিটিশ আমলে স্থানীয় বাসিন্দারা এই মার্কেটটা তৈরি করেছিল। এখানে আবারও একটা সিঁড়ি দেখতে পেলাম, যেটা দিয়ে সোজা উঠে গেলে আবারও মল রোডে পৌঁছে যাওয়া যাবে। ঘড়িতে এখন 2টো বেজে গেছে আর আমাদের এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, তাই লাঞ্চ করব বলে একটা ভালো খাবারের দোকান খুঁজছি। লাঞ্চ সেরে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করে চলে এসেছি আর এখন আমরা বসে আছি সিমলা ম্যাল রোডের ঠিক নিচে একটা ভিউ পয়েন্টে। এখান থেকে বসে সিমলা শহরের দূরের পাহাড়গুলোকে খুব সুন্দর দেখতে লাগে। এখন আমি দাঁড়িয়ে আছি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরের একদম কেন্দ্রে, যার নাম হলো রিজ, যেটা মল রোডের ঠিক পাশেই অবস্থিত। ক্রাইস্ট চার্চ আর স্ক্যান্ডেল পয়েন্টের মতন গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কগুলির সাথে এই স্থানটি সংযোগ স্থাপন করে। গ্রীষ্মকালে সিমলায় যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় তার সবকটাই এই জায়গাটাতেই অনুষ্ঠিত হয়। এখান থেকেই দূরের বরফাবৃত পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। কিন্তু এই বছরে জানুয়ারি মাসে এখনও পর্যন্ত কোনো রকম স্নোফল হয়নি, তাই জন্য দূরে পাহাড়গুলো পুরোপুরি রুক্ষ দেখাচ্ছে। চলো সেটাই তোমাদেরকে একটু দেখাই। সিমলা ক্রাইস্ট চার্চ ছাড়াও পাশে রয়েছে হাওয়াঘর, যেখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখতে পেলাম একটা দারুণ ভিউ। হাওয়াঘরের ঠিক পাশেই অবস্থিত হিস্টোরিক স্টেট লাইব্রেরি বিল্ডিং, যেটা 1860 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। এরপর এখান থেকে চার্চে গেছিলাম। চার্চে কোনো প্রকার ভিডিও করা অ্যালাউ নয় বলে আমি কোনো ভিডিও করিনি। এরপর এখান থেকে আমরা হোটেলে ফিরে এলাম। সিমলা কালীবাড়ি মল রোড ছাড়াও এখানে দেখবার জন্য আছে জাকু টেম্পল, গ্রিন ভ্যালি, হিপ-হপ পার্ক আর আছে কুফরি। আমাদের যেহেতু আগেই 3বার এইসব জায়গাগুলো ঘোরা হয়ে গেছে, তাই এবারে এসে এইসব জায়গাগুলো আর যাইনি। সিমলায় প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা একটা গাড়ি বুক করে এইসব জায়গাগুলো ঘুরে আসতে পারো। ঘড়িতে এখন 6টা বাজে আর আমরা রেডি হয়ে নিয়েছি, একবার কালীবাড়ির ওই দিকটা যাব। আমাদের হোটেল থেকে কালীবাড়ির দূরত্ব ওই 5 থেকে 7 মিনিটের মতন। ওখানে সন্ধ্যারতি হয়, সেটা দেখব আর চারপাশটা একটু ঘুরে তাড়াতাড়ি হোটেলে ফিরে আসব। তাই বেরোবার আগে ব্যালকনিতে এসে একটুখানির জন্য দাঁড়ালাম আর দেখো কি দেখতে পেলাম। এখন সূর্যাস্ত হচ্ছে আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, পুরো মন ভরে গেল। মনে হচ্ছিল আরও একটু যদি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু সন্ধে হয়ে আসছে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পৌঁছে গেছি সিমলা কালীবাড়িতে আর এখান থেকে পুরো শহরটাকে খুব সুন্দর দেখাচ্ছিল। চলো তোমরাও দেখে নাও।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আর সন্ধ্যারতি দেখে আমরা চলে গেছিলাম মল রোডের দিকে। ঠান্ডাটা প্রচণ্ড বেড়ে গেছে, তাই বেশিক্ষণ বাইরে না কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি। আমরা যে হোটেলটাতে আছি, আসবার আগে দেখছিলাম এখানে সব রকমের বাঙালি খাবার পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আর দূরে কোথাও খাবার খুঁজতে যাব না, এখানেই আজকের ডিনারটা করে নেব। সেই দিনটা ছিল আমার বার্থডে, আর আমার হাজব্যান্ড দিনটা স্পেশাল করার জন্য একটা ছোট্ট আয়োজন করেছিল। এই সুন্দর মুহূর্তটা আমার দর্শক বন্ধুদের সাথেও একটু ভাগ করে নিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ফিরছি বাকি পর্বগুলো নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো।